আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত। আজকে শিডিউল নিয়ে দিলাম। আজকে পটুয়াখালী উদ্দেশ্যে আসছে সুন্দরবন 7, সুন্দরবন 9-এর ব্যানারে সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে। পটুয়াখালীতে ছেড়ে আসবে প্রিন্স কামাল 1 বিকাল 5:30টায় বা 5:45 ছেড়ে আসবে পটুয়াখালী থেকে। রাত 11টায় সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে নাইম মিম 2। সুরেশ্বর থেকে ছেড়ে আসবে মানিক 4। গতকাল কিন্তু জলবায়ুর উদ্দেশ্যে কোনো নৌযান ছেড়ে যায়নি। সকালে দেখছিলেন যে ফারহান সাদ ঘাট ফেলেছে, কিন্তু সন্ধ্যা এসে দেখি লঞ্চটি নেই, মানে যায়নি জালাবাড়ির উদ্দেশ্যে কোনো নৌযান। তো বরিশাল থেকে আসছে সুন্দরবন 15, সুন্দরবন 16, এই দুটি লঞ্চ বরিশাল থেকে আসছে আজকে। এখন একটু যাত্রী সংখ্যা কম, বিশ্ব রোজার পর থেকে এই যাত্রীর সংখ্যা বাড়বে আস্তে আস্তে। আর বরিশালের লঞ্চগুলো 3 ভাগে চলাচল করবে। তিন ভাগে চলাচল করবে, তার লিস্ট চ্যানেলে দিয়ে দেবো, তার পাশাপাশি পেজে সম্ভব হলে দেবো। আমার একটা পেজ আছে, পেজ চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। পেজে অনেক ভিডিও, অনেক পোস্ট আপলোড করা হয়। যেমন গতকাল শরৎপুর 3 লঞ্চটি নন্দীবাজারে গেছে, ওটা অবশ্য পেজে পোস্ট করছিলাম। আজকে বরিশালের উদ্দেশ্য আছে পার্বত সিরিজের 2টি নৌযান। প্রথম টিপে আছে পার্বত 12, দ্বিতীয় টিপে আছে পার্বত 11। এর আগের টিপে পার্বত 11 লঞ্চটি যাত্রা বদল করছিল। সুন্দরবন 12 লঞ্চটিকে রং করা হয়েছে। দেখা যাক আজকে 2টি লঞ্চ যায় কিনা পার্বত সিরিজের। টার্মিনালে কাজ করানো হচ্ছে, যেহেতু সামনে ঈদ। হচ্ছে সুন্দরবন 12 লঞ্চটি রং করা হচ্ছে। প্রতিটা লঞ্চের রং করা হচ্ছে এখন। গতকাল কিন্তু মানিক 4 এখানে প্লেসে ছিল, মানে জালগাড়ির লঞ্চ যেখানে থাকে সেখানে প্লেসে ছিল। মানিক 4 লঞ্চ সুরেশ্বরের উদ্দেশ্যে গেছিল। আজকে নাইম মিম 2 এখানে প্লেস করা আছে, মানে সুরেশ্বর থেকে সেখানে প্লেস করছে। সুরেশ্বরের উদ্দেশ্যে এখান থেকেই ছেড়ে যাবে রাত 11টায়। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে মর্নিং সান 5 থাকবে। নন্দীবাজার থেকে ছেড়ে আসবে শরীয়তপুর 3। ষোলামুলাদের উদ্দেশ্যে সম্মত আছে মিতালির টিপ। যে কোনো একটি লঞ্চ থাকবে, রাত 8:45 থাকবে। ষোলামুলাদি থেকে ছেড়ে আসবে অভিযান 3। ষোলামুলাদি থেকে ছেড়ে আসবে এমবি প্রিন্স আওলাদ। প্রিন্স আওলাদ লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30 ছেড়ে আসবে ষোলামুলাদি থেকে। ভাষান্তরের উদ্দেশ্যে আছে রাজহংস 8, রাত 9:45 ছাড়বে। ভাষান্তর থেকে ছেড়ে আসবে সম্রাট 2 বিকাল 5টায়। বেতুয়ার উদ্দেশ্যে ঘাট পুলিশ করতেছে তাসরিফ 3। তাসরিফ 3 সার্ভে হলো রাত 8:20। বেতুয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 13 বিকাল 5টায়। বেতুয়ার বাইরেগুলো হচ্ছে দৌলত খান, আগমদিন, মঙ্গল সিকদার, বেতুয়া জংশন। সবেমাত্র আসলো প্লেজে শ্যামবাজার থেকে। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 2, সন্ধ্যা 6টার পর ছাড়বে। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 3 দুপুর 1টায়। আজকেও কালার রুটের লঞ্চ নেই। দুলিয়া বক্সি চরমধ্বজ উদ্দেশ্যে আছে রেডসেন 5। রেডসেন 5 ছাড়বে সন্ধ্যা 6:45। চরমধ্বজ থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না, কারণ গতকাল কোনো নৌযান ছেড়ে যায়নি।
দুলিয়া দেউলিয়া দেবীচর নাজিরপুর লালমোহন উদ্দেশ্যে আছে গুলোর শ্রীনগর 7 7:10 ছাড়বে। লালমোহন থেকে ছেড়ে আসবে মানিক 11। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক 1 সন্ধ্যা 7টার দিকে ছাড়বে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন বিকেল 5টায়। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে আসছে কর্ণফুলি 10 রাত 8:45 ছাড়বে। ভোলাখিয়াঘাট থেকে ছেড়ে আসবে এমবি ভোলা 7:45। গোসাইয়ের উদ্দেশ্যে আছে এমবি ইয়াদ লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30। খেউপুরা পায়রাবন্ধার উদ্দেশ্যে আছে পুবালি 6 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। দুপুর 2টায় ইলিশের উদ্দেশ্যে আছে আলওয়ালি 9 এই লঞ্চটি আবার রাত 10:20 ছেড়ে আসবে। ফারান 9 আছে ইলিশের উদ্দেশ্যে 11:45। ফারান 9 ছেড়ে আসবে রাত 10টায় ইলিশা থেকে। তো এই ছিল আজকে আমার শিডিউল ভিডিও। আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করুন।